মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য আমরা কোনো টেস্ট পেপার সমাধান নিয়ে ব্যাকরণের জন্য ছাত্রছাত্রীদের আর বিব্রত করব না। তার কারণ ব্যাকরণেতে প্রত্যেকটা টেস্ট পেপারেই একাধিক করে সেট রয়েছে। সেই হিসেব যদি করতে হয় তাহলে মোটামুটিভাবে 300 থেকে 400টা প্রশ্ন পড়তে হবে। কিন্তু আমরা ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র এমসিকিউ এর পোর্শনের জন্য, যেখানে 8টা প্রশ্নের উত্তর করতে হয়, আজকে পার্ট 1 নিয়ে এসেছি। এসিকিউ এর জন্য পার্ট 2 নিয়ে আসব। আমরা আজকে 60টি প্রশ্ন নিয়ে এসেছি। বিগত কয়েক বছরেও আমরা এরকম সাজেশন এনেছি, সেখান থেকেও ছাত্রছাত্রীরা 5 থেকে 6টি ম্যাক্সিমাম 7টিও কমন পেয়েছে। আমরা এবারও আশাবাদী এই যে প্রশ্ন উত্তর নিয়ে এসেছি এবারের জন্য সেখান থেকেও অন্ততপক্ষে 5 থেকে 6টি প্রশ্ন উত্তর কমন পাবে। গোটা প্রশ্ন উত্তরগুলো এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যারা ইউটিউব থেকে আছো তারা জানো আমরা কেমন কমন দিই। যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো, আমাদের প্রায় 350K এর চ্যানেল, সেই জায়গা থেকে তোমরা এটা বিশ্বাস করতেই পারো। যারা ফেসবুক থেকে দেখছো, এই ভিডিওর ওপরে আমরা আমাদের ইউটিউবের লিঙ্ক দিয়ে রাখলাম। সমস্ত রকমের বাংলা না 7টা বিষয়ের নোটসের লিঙ্কই পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আগামী দিনে তোমাদের জন্য অনেক প্রশ্ন উত্তর আসতে চলেছে। তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের জন্য অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করি। এমসিকিউ নিয়ে প্রথম প্রশ্ন, বিভক্তি। 4টে অপশান সর্বদা শব্দের পূর্বে বসে। আচ্ছা, কেন অপশান নিয়ে আলোচনা করছি? অপশান তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি ডাইরেক্ট প্রশ্ন আর উত্তর নিয়ে আলোচনা করি, তোমাদের সময় বাঁচবে। উত্তর হবে অপশান নাম্বার খ, সর্বদা শব্দের পরে যুক্ত হয়। 2 নম্বরের প্রশ্ন, দেখো প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। 30 বছর ভিজায়ে রেখেছি 2 নয়নের জলে, নিম্নরেখ পদটি। এখানে নিম্নরেখ পদটি হচ্ছে করণ কারক। তারপর থার্ড প্রশ্ন, কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে। 4টে অপশান, উত্তর কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে। উত্তর অপশান নাম্বার খ, পরপদের অর্থের। 4এর প্রশ্ন, ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর হয়ে যাবে নং তৎপুরুষ সমাস। মনে হতেই পারে স্যার কোনটা? গড়রাজি। গড়রাজির তলায় দাগ রয়েছে, এটা হয়ে যাবে নং তৎপুরুষ সমাস। তারপর, এইটুকু কাশির পরিশ্রমেই যে হাঁপাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর? এটা খুব স্বাভাবিক, এটা সরল বাক্য একটা। 6এর প্রশ্ন, যে বাক্য সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয়। উত্তর ক্ষয়েরটা নির্দেশক বাক্য। 7এরটা, যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে। উত্তর হয়ে যাবে কর্মকর্তৃবাচ্য। তারপর 8এর প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হয়ে যাবে কর্মকর্তৃবাচ্য। তারপর, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো, কর্তা মানে কোনটা? রাজায় রাজায়, এটা কর্তাটি হচ্ছে ব্যতিহার কর্তা। তারপরের প্রশ্ন, পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি। উত্তর হয়ে যাবে, এখানে 2টো সমাস যে অপশান দিয়েছে না, 2টো সমাসেই পরপদের অর্থ প্রদান হয়। সেটা তৎপুরুষও হতে পারে, দ্বিগুও হতে পারে, তবে তোমাদের পরীক্ষায় যে কোনো একটি দেওয়ার সম্ভাবনাই বেশি। 11 প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? রামদাসের তলায় দাগ। উত্তর হয়ে যাবে কয়েকটা তৎপুরুষ সমাস। তারপর, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হয়ে যাবে কর্তৃবাচ্য। তারপর, হাই তোমার এমন দশা কে করলে, এটি কি ধরনের বাক্য? উত্তর হয়ে যাবে বিস্ময়সূচক বাক্য। কারণ কি? এখানে বিস্ময়সূচক চিহ্নটি রয়েছে সেটির জন্য। 14 নম্বরের প্রশ্ন, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য? প্রথমত এখানে কমা রয়েছে। কমা অর্থাৎ মিশ্র বাক্যের মধ্যেই যায় সাধারণত, আর তার সাথে কিন্তুও রয়েছে, তো এটা যৌগিক বাক্য, মিশ্র বাক্য দুটিই হতে পারে। 15 প্রশ্ন, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? মন্দিরের তলায় দাগ, এটা হয়ে যাবে অধিকরণ কারক। তারপর, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এটি বাক্যের নিম্নরেখ অংশটি হলো, অর্থাৎ গীতাঞ্জলি। গীতাঞ্জলি কি? এটা হয়ে যাবে বিধেয়, অর্থাৎ প্রেডিকেট। তারপর, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে। উত্তর হয়ে যাবে কারক। তারপর, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নরেখ পদটি অর্থাৎ তপনের, এটা হয়ে যাবে সম্বন্ধ পদ।
তারপর যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে, উত্তর হয়ে যাবে কর্মধারায় সমাস। তারপর কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? কৃত্তিবাসের তলায় দাগ, উত্তর হয়ে যাবে বহুব্রীহি সমাস। তারপর আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতে কি ঘষত বাক্যটি কোন শ্রেণীর? উত্তর ক্ষয়েরটা জটিল বাক্য। তারপর বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অর্থগত দিক থেকে এটি, উত্তর হয়ে যাবে সন্দেহবাচক বাক্য। কে প্রশ্ন করছে? সন্দেহ। তারপর ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়, উত্তর হয়ে যাবে ভাববাচ্যে। তারপর তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো, উত্তর হয়ে যাবে তিনি টিকিট কেনেননি। তারপর অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? উত্তর হয়ে যাবে জন্য। তারপর দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে, উত্তর হয়ে যাবে উভয় পদের। তারপর ইসাবের মেজাজ চড়ে গেল, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? ইসাবের তলায় দাগ, উত্তর হয়ে যাবে কর্মকারকের। তারপর ফেলাইলা কনক বলয় দূরে, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হলো, অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ডটি কনক বলয়, এটা হয়ে যাবে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। তারপর বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কী ধরনের বাক্য? এটা অনুজ্ঞাসূচক বাক্য। তারপর আমি মহারাজ নই, কমা আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর যৌগিক বাক্য, কমা রয়েছে। তারপর জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটি ভাববাচ্যের রূপ হলো, উত্তর জগদীশবাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়। তারপর নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হয়ে যাবে কর্তৃবাচ্য। তারপর বিভক্তি শব্দের অর্থ কি? উত্তর হয়ে যাবে বিভাজন। তারপর কলমে কায়স্থ চিনি, নিম্নরেখ পদটি কলমের তলায় দাগ, উত্তর হয়ে যাবে করণ কারক। তারপর মেসি কি খেলাই না খেললো, কি জাতীয় কর্ম? উত্তর হয়ে যাবে সমধাতুজ কর্ম। তারপর আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী, নিম্নরেখ পদটি, উত্তর হয়ে যাবে সম্বন্ধ পদ, সন্ন্যাসীর তলায় এখানে দাগ। তারপর সমাসের মূল অর্থ, উত্তর হয়ে যাবে একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। তারপর বুড়ো মানুষের কথাটা শুনো, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ? বুড়ো মানুষের তলায় দাগ, উত্তর হয়ে যাবে কর্মধারায় সমাস। তারপর দশানন এর সমাস হলো, উত্তর হয়ে যাবে বহুব্রীহি সমাস। তারপর পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো, উত্তর হয়ে যাবে গয়েরটা তৎপুরুষ সমাস। তারপর অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে, উত্তর হয়ে যাবে প্রযোজ্য কর্তা। তারপর আমাদের ইতিহাস নেই, ইতিহাসের তলায় দেখ, নিম্নরেখ পদটি, উত্তর হয়ে যাবে কর্মকারক। তারপর উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম, উত্তর হয়ে যাবে গয়েরটা রূপক কর্মধারায় সমাস। তারপর চিরসুখী পদটি হলো, উত্তর হয়ে যাবে গয়েরটা ব্যক্তি তৎপুরুষ সমাস। তারপর তোরা সব জয়ধ্বনি কর, এটি কি জাতীয় বাক্য? উত্তর অনুজ্ঞাসূচক বাক্য। তারপর আজকের সকালটা বেশ কাটলো, গঠনগত দিক থেকে বাক্যটি হলো, উত্তর সরল বাক্য। তারপর মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর ভাববাচ্য। হয় কি করা হয়, এটা ভাববাঞ্চ, এখানে সাধারণত কর্মবাচ্যের প্রাধান্য পাচ্ছে। তারপর যে বাক্যে কর্তা অনুপস্থিত এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে, উত্তর হয়ে যাবে কর্মকর্তৃবাচ্য। তারপর নমি পুত্র পিতার চরণে, নিম্নরেখ পদটি হলো পিতার তলায় দাগ, উত্তর হয়ে যাবে সম্বন্ধ পদ। তারপর সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো, উত্তর হয়ে যাবে নিরপেক্ষ কর্তা। তারপর সাপমুক্ত সমস্ত পদটির সমাসের নাম, উত্তর হয়ে যাবে অপাদান তৎপুরুষ সমাস। তারপর শিশুর শরীরে কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো, উত্তর হয়ে যাবে সাধারণ কর্ম। তারপর আইপিএল শুরু হলো, কমা যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে, গঠন অনুসারে বাক্যটি, উত্তর হয়ে যাবে কিন্তু মিশ্র বাক্য। তার কারণ কি? কমাও রয়েছে, যারা রয়েছে, তাহলে এটা মিশ্র বাক্য। তারপর নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো, উত্তর হয়ে যাবে নঙর্থক বাক্য। তারপর পরের প্রশ্ন, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়, উত্তর হয়ে যাবে কর্তৃবাচ্যে। তারপর কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে বাচ্যান্তর ঘটেছে, অর্থাৎ বাচ্যের অন্তর ঘটেছে, তা হলো, উত্তর হয়ে যাবে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। তারপর এখন
টাকায় সব হয়, টাকার তলায় দাগ, রেখাঙ্কিত পদটি কোন কারক? উত্তর হয়ে যাবে করণ কারক। তারপর সকালে সূর্য অস্ত যায়, এটি বাক্য নয়, কারণ এতে সকালে কি সূর্য কখনো অস্ত যেতে দেখেছো তোমরা? সকালে তো সূর্য উদয় হয়, সূর্য অস্ত যায় কখন? বিকেলে। তাহলে এটাই কি নেই? উত্তর হয়ে যাবে যোগ্যতা নেই। 59 প্রশ্ন, ভাব বাচ্চে প্রাধান্য পায়, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ ক্রিয়ার ভাব। 60টা, উপমেয় উপমান দুই পদই থাকে না, উত্তর হয়ে যাবে গয়েরটা নিত্য সমাসে। তো এই ছিল ছাত্রছাত্রীরা মাত্র 60টি এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য আমি আশাবাদী অন্তত 5 থেকে 6টা এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। এমসিকিউ বলো এসএকিউ বলো, এটা তো এমসিকিউর পার্ট আমি আনলাম, এসএকিউর পার্ট তোমাদের জন্য আগামী 1 সপ্তাহের মধ্যে আসতে চলেছে। আমি এখনই বলে দিচ্ছি 80 থেকে 85টা প্রশ্ন তোমাদের জন্য মাত্র আনবো, সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের বাংলার যা যা নোটস এনেছি সকল বিষয়ের নোটসের লিঙ্ক, যেমন পাশাপাশি অন্যান্য সকল বিষয়েরই এরকম অল্প করে কমন পেতে হবে কি সেটা এনেছি। আমি গোটা টেস্ট পেপার, গোটা পর্ষদ, গোটা এবিটিএ, গোটা ডাব্লিউবিটিএ করে তোমাদের বিব্রত করব না। আমি যেটুকু পড়লে তোমাদের যেহেতু 7টা বিষয় পড়তে হয়, অল্প পড়ে কমন পেতে পারো, সেইটুকুর ব্যবস্থা আমি বিগত 5 বছর ধরে করে আসছি, এবছরও তার ব্যতিক্রম নয়। বাকিটা বিচার তোমরা পরীক্ষার পরে করবে। কমেন্ট এখন চাইলে করতেও পারো, পরীক্ষার পরে এসেও ভিডিওটা তোমাদের জন্য থাকবে, যেরকম বিগত 5 বছর ধরে ভিডিও রয়েছে, তার তলায় কমেন্টগুলো ছাত্রছাত্রীরা করেছে, কতটা কমন পেয়েছে তোমরাও চাইলে করতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।